ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের তাজা কিছু আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের মুসলিম নারী সেনা। জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভোররাতে পাকিস্তানে বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই যুদ্ধে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের এক মুসলিম নারী কর্মকর্তা। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেছেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। এরপর জানাবো, পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা। উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি, পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আজ সকাল থেকেই একের পর এক সেখানে বোমা ফেলছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিক সানা বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। জানাবো, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান, বলছে প্রতিরক্ষামন্ত্রী। ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক। এরই মধ্যে ভারত ইতিমধ্যে পাকিস্তানে হামলা করেছে। এর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের সরকার। এরপরই তারা জানিয়েছে তারাও যে কোনো মোক্ষম সময়ে এই হামলার জবাব দেবে। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদলের বিরুদ্ধে 3 সমন্বয়ককে মারধরের অভিযোগ। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও 2 সমন্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে। রাতে জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সকালে ফেনী মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশের সমর্থন করেন এ ব্যাপারে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের হামলার পর ভারতকে কাতারের বার্তা। উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি, পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। বুধবার 7 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া এক বিবৃতিতে জানায়, শেখ মোহাম্মদ চলমান উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে কাতারের সহযোগিতা ও মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, কাতার বিশ্বাস করে যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে একমাত্র পথ হল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। শেখ মোহাম্মদ জোর দিয়ে আরও বলেছেন, সংঘাত নয় বরং শান্তি এবং পারস্পরিক সহযোগিতায় দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এই ফোনালাপ এমন এক সময় হলো যখন ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যেও ফুল স্কেলে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। এ সময় কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো।
সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ বিকালেও সেখানে একের পর এক বোমা ফেলছে। ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেজো করে দিয়েছে তারা। একই সময় দেশটির অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে। ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের মুসলিম নারী সেনা। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার পাকিস্তানকে মধ্যরাতে পাকিস্তানে বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই যুদ্ধে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের এক মুসলিম নারী কর্মকর্তা। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশনের পর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। বুধবার 7 মে ভোরে চালানো এই অভিযান নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেছেন তিনি। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির নেতৃত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কর্নেল কুরেশি ছাড়াও অংশ নেন আরেক নারী কর্মকর্তা উইং কমান্ডার বমিকা সিং। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অপারেশন সিঁদুর নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞাই নয়, বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনেরই প্রকাশ। কে এই কর্নেল সোফিয়া কুরেশি? কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর কোর অফ সিগন্যালস এর একজন দক্ষ এবং সম্মানিত কর্মকর্তা। তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনা দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন। 2016 সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে ভারতে আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন, যেখানে 18টি দেশের সেনাবাহিনী অংশগ্রহণ করে। সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার। গুজরাটের বাসিন্দা সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ বিকালেও সেখানে একের পর এক বোমা ফেলছে। ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেজো করে দিয়েছে তারা। একই সময় দেশটির অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে। ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে বেনজামিন নেতানিয়াহুর বাহিনী পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয়। এর আগে রোববার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রে আঘাত হানে। এতে ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ইয়েমেনের হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান অংশ নেয়, যার মধ্যে ছিল যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান। অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। হুতি জানিয়েছে হামলায় 3 জন নিহত এবং 38 জন আহত হয়েছে। এখনও হামলা চলছে। আইডিএফ বলছে বিমানবন্দরটি হুতিরা অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করে। এটি নিয়মিত সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছে। হামলার 1 ঘন্টা আগে আইডিএফ এক জরুরি সতর্কতা জারি করেছে। টুইটারে একটি পোস্টে আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিসে আদ্রাই বলেছেন, আমরা আপনাকে বিমানবন্দর এলাকা থেকে অবিলম্বে সরে যা এবং আপনার আশপাশের সবাইকে এই এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করছি। এ আদেশ মানার আহ্বান জানাচ্ছে। এদিকে 4 মে থেকে আমেরিকার আল জাওয়াব এবং মারিব সহ বিভিন্ন দেশে 35টি হামলা চালিয়েছে। মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আগ্রাসনে ইয়েমেনে 1000টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে। সব হামলার উদ্দেশ্য লোহিত সাগরে পথ ব্যবহার করে ইসরায়েলও সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি হুতিদের প্রতিরোধ বন্ধ করা। ছাত্রদলের বিরুদ্ধে 3 সমন্বয়ককে মারধরের অভিযোগ। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও 2 সমন্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে। গতরাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার সকালে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। আহতরা হলেন আব্দুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি। ভুক্তভোগীদের দাবি, এই হামলায় জড়িত ফেনী ছাত্রদলের সদ্য বহিষ্কৃত
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা আহত সালমান আরও জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফিরছিলেন তারা। ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্রদলের 15 থেকে 20 জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত বলেছেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশ করার পর এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছিল। এরপরও অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় তা আমরা দেখতে চাই। পুরনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরে যেতে দেব না। অভিযোগের বিষয়ে জিল্লুর হামলার কথা অস্বীকার করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদের মধ্যকার মারামারির ঘটনায় তার উপর দায় চাপাচ্ছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।